হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? স্বাগতম। আহ ১ সপ্তাহ পর ঘুরে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল। সো গাইস, বিভিন্ন ঝুট-ঝামেলার কারণে আসলে যতটুকু মনে করছিলাম যে ভিডিও বানানো যতটা ইজি মনে করছিলাম, আসলে অত ইজি না। সবকিছু প্যারা-ট্যারা সামলায় ভিডিও বানানোটা আসলে সহজ না। সো যাই হোক, আ চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিক নিয়ে কথা বলার জন্য। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব সেনসিটিভ একটা বিষয়। সেটা হচ্ছে টাইটেল দেখে বুঝতে পারছেন, বিয়ে, দেনমোহর, যৌতুক এবং এটা নিয়ে আমাদের ভুল ধারণা। সো অনেকে হয়তোবা ভাবতে পারেন যে হ্যাঁ, আপনি নিজে এখনো বিয়ে করেননি, এজন্য একটা প্রোপাগান্ডা সাজাইছেন। যে ভিডিও করে এখন মানুষকে উস্কাই দিতেছেন যে তাড়াতাড়ি বিয়ে করা দরকার। সো যাই হোক, আ নিজের লাইফের প্রেক্ষাপট থেকে হোক বা আশেপাশে যারা ভাই ব্রাদার আছে সবার প্রেক্ষাপট থেকে যেটা বুঝলাম, সেটা হচ্ছে আসলে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আমরা বিয়েটাকে অনেক কঠিন করে ফেলেছি। তার ভিতরে আলহামদুলিল্লাহ অনেকে সৌভাগ্যবান এবং ভাগ্যবান আছেন যারা আমাদের পরিচিত অনেক ভাইরা আছেন যারা বিয়ে করে ফেলছেন, আলহামদুলিল্লাহ সংসার সন্তান হয়ে গেছে। তবে এখন দিন দিন মনে হচ্ছে যে তরুণ সমাজ যারা আছে তাদের কিন্তু বিয়ে করাটা টাফ হয়ে যাচ্ছে, এবং এটার পিছনে আমাদের সমাজের বিভিন্ন দিকটাই কারণ আমার কাছে মনে হয়। সো প্রথমত যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে দেনমোহরের বিষয়টা। দেনমোহরের বিষয়টা আমরা ধর্মীয়ভাবে যেটা বুঝি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে কন্যার বাবাকে মেয়েকে আনার জন্য যে একটা নির্দিষ্ট টাকা দেওয়া হয়। সো বাংলাদেশে দেনমোহর বাংলাদেশে দেনমোহরটা এমনভাবে সেট করা হয় যে অনেকটা শো অফের মতন জিনিসটা অবস্থা চলে গেছে। শো অফ বলতে বোঝাচ্ছে যে আমার বা ছেলের ফ্যামিলির সামর্থ্য থাকুক না থাকুক, কিন্তু সমাজে দেখাইতে হবে যে তার ৫ লক্ষ টাকা, ১০ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে, ১ কোটি টাকা এরকম। অথচ আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দৃষ্টান্ত দেখাই গেছেন যে যৎ সামান্য বা ছেলের সামর্থ্য অনুযায়ী, সাপোজ কথার কথা বোঝেন, একটা ছেলে যদি ২০,০০০ টাকা বা ৩০,০০০ টাকা যদি মাসে ইনকাম করে স্যালারি, বা তার ইনকামের লিমিটটা অতটুকু, এখন তার বিয়ের সময় যদি ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়, তাহলে তাকে কিন্তু দেওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। তো তার স্ট্যাটাস বা তার ইনকামের অনুযায়ী ৩০,০০০ টাকার সাথে যদি ৩০,০০০ টাকায় দেনমোহর ধরা হয়ে যায়, কিন্তু এখন এটা সমাজে অনেক ছোট করে দেখা যায় যে এত অল্প পরিমাণে দেনমোহর কীভাবে ধরা হয়েছে। সো এটা সমাজে একটা কাঁটার মতন, একটা ব্যাধির মতন এত পরিমাণ গভীরে গেঁথে গেছে, যেটার জন্য আমাদের যারা ভাইরা আছেন, স্বল্প আয় ইনকাম আছে, স্বল্প আয় বলতে গেলে আল্লাহ রিজিক যতটুকু রাখছেন ২০,০০০ ৩০,০০০ টাকা যারা ইনকাম করেন, তারা চিন্তা করেন যে না, আমার এই ইনকাম আসলে হবে না, আমাকে আরও বেশি ইনকাম করতে হবে। আর যৌতুকের বিষয়টা তো ভিন্ন আরেকটা বিষয়। সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ধর্মীয়ভাবে হোক, মানসিকভাবে হোক, মানবিকভাবে হোক, খুবই একটা কঠিন অবস্থা। সেটা হচ্ছে যৌতুকটা এমনভাবে তৈরি করে দেওয়া হয় বাংলাদেশে, আমি যতটুকু জানি যে অনেক জেলাতে কিন্তু যৌতুকটা বাধ্যতামূলক করে দেওয়া হয় যে বিয়ে মানেই যৌতুক থাকবেই, যৌতুক দিতেই হবে, না হলে বিয়ে হবে না। এবং অনেক সময় দেখি যে সরাসরি ছেলেপক্ষই মানে বলে আমাকে এটা দিতে হবে এবং এটা না দিলে বিয়ে হবে না। সো এটা ওদের বলার পিছনে এরকম পরিবেশটা তৈরি হয়ে গেছে, বা এরকম পরিবেশটা আমাদের বাংলাদেশে আছে বিধায় তারা বলতে পারছে। সো এই জিনিসটা দিতে যে কন্যার বাবা পিছপা হয়ে যাচ্ছে, এত টাকার জিনিস আমার মেয়ের একমাত্র বা আমার একমাত্র মেয়ের জামাই একটা বাইক চাইছে, সেটার দাম ৩.৫ লক্ষ টাকা হতে পারে। আমার একটা মেয়েই তো, তার জামাই মানে আমার আদরের জামাই, তাকে একটা বাইক দিতে পারলাম না। এই যে একটা প্রেশার বুকের ভিতর, অনেক সময় দেখা যায় কি টেনশনে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। সো দুই দিকেই আমরা দেখছি যে দেনমোহরটা ছেলেদের জন্য কঠিন হয়ে যায়, যৌতুকটা আবার মেয়েদের জন্য কঠিন হয়ে যায়। সো আসুন আমরা এটা পরিবর্তন করি। যখন দেনমোহর ধার্য করা হয় তখন যারা ধার্য করেন তাদেরকে আমরা যেন বেশি ধার্য করতে না পারি, এভাবে বলি যে না, আমি আমার সামর্থ্য অনুযায়ী দেনমোহর দিতে হবে। আবার যখন যৌতুকের কথাটা, তাহলে ছেলেরাই কিন্তু স্ট্রংলি এটা ঠিক করতে পারে মেয়েদের থেকে, যে কোনো ধরনের যৌতুক বা, এবং এখন আরেকটা কথা হচ্ছে
ভদ্র সমাজের যৌতুকটাকে আড়াল করার জন্য খুশি হয়ে কিছু দেওয়া, খুশি হয়ে কিছু দেওয়া, যা আসলে আমরা তো ভদ্র সমাজে যৌতুক নিচে বললে অনেকে এখন যারা সচেতন আছেন তারা বলে করেন দেখ কি অবস্থা, কত পরিমাণে নোংরা বা খারাপ যে যৌতুক নিয়ে বিয়ে করছে। তখন সেটাকে আড়াল করে ঢাকার জন্য আমরা নতুন একটা টার্ম বের করছি, সেই টার্মটার নাম হচ্ছে খুশি হয়ে কিছু দেওয়া। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা বলতে গেলে আয়োজনটা এমনও আছে, মানে আমার পার্সোনাল দিক থেকে আমি যেটুকু জানি, লোন করে হলেও বিশাল করে আয়োজন করতে হবে, সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে, খাবার আইটেমের অনেক বিশাল মেনু থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এটা যে কই টাকা টাকা আসবে বা এই টাকার অ্যামাউন্টটা কোথা থেকে বের হবে এটা কিন্তু অনেকের মাথায় নাই। যদি না করা হয় আত্মীয় স্বজনের কটু কথা, বাঁকা কথা, যে একটা বিয়ে হবে এইটা যদি না করে তাহলে বিয়ে করানোর দরকার কি। সো এই সকল বিষয়গুলা আমাদের সমাজে, যেমন বিবাহ মানুষ না করলে যেরকম অনেক খারাপ দিকে ধাবিত হয়, অনেক খারাপ জিনিস থেকে নিজেকে বাঁচানো যায় না, সো এটাকে ইজি করতে গেলে কিন্তু যে দেনমোহরের বিষয়টা, যৌতুকের বিষয়টা এবং আনুষ্ঠানিকতা, যেমন বাংলাদেশে অনেক জেল, আমি যদি নাম ধরে বলি, অনেক আমার এখানে ফ্রেন্ড সার্কেল আছে তারা একটু মাইন্ড করতে পারে, তারা কিন্তু বিয়ের পরও এত পরিমাণ খরচের আনুষ্ঠানিকতা রাখে যে সেটা মাথা চিন্তা করা যায় না। যে মাঝে মাঝে সেটা নিয়ে আমি পোস্ট দেখি এবং আমি ভাবি যে এরা আসলে কি আমরা এখন শিক্ষিত বা উন্নত হইতে পারছি? হ্যাঁ, ছেলের বাড়িতে গরুর মাংসের আস্ত রান পাঠাইতে হবে, খাসির মাংসের আস্ত রান পাঠাইতে হবে, কোরবানি আসলে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, এটা দিতে না পারলে তখন ওই যে মেয়েকে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে তার মানে হাজবেন্ডের দিকের যে লোকজনরা আছে তারা কিন্তু কটু কথা বলে যে তুমি তোমার বাবা মাকে বলো না কেন, ঈদ তো চলে আসলো, কাপড় দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। এই সকল জিনিসগুলো না বিয়েকে কঠিন করে ফেলতেছে। এখন আপনি বলবেন তাহলে যারা পালায় যায় বিয়ে করতেছে বা অবৈধভাবে বিয়ে করে ফেলতেছে সেটা কি ভালো? এটা অবশ্যই সমর্থনযোগ্য না। যারা বৈধভাবে সুন্দরভাবে বিবাহ সম্পন্ন করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো বাধা হয়ে যাচ্ছে। সো সচেতনতার আসলে আমার একটা ভিডিওতে সচেতন হবে না, যাই হোক আমাদের নিজেদের জায়গা থেকে যে যখন দেনমোহর ধার্য হবে সেটা যেন ছেলের আয়ত্তের ভিতর থাকে, যখন যৌতুকের বিষয়টা বা খুশি হয়ে কিছু দেওয়ার বিষয়টা সেটাও কিন্তু ছেলেকে এবং ছেলের পক্ষকে কিন্তু এটাকে টেক কেয়ার করতে হবে। সাথে আনুষ্ঠানিকতা তো অবশ্যই রয়েছে। আমরা যেমন আমাদের ধর্মীয়ভাবে যে কথাটা বলা আছে যে বিয়েকে সহজ করে তাড়াতাড়ি যুবক যুবতী বা তরুণ তরুণী আছে তাদেরকে বিবাহের মাধ্যমে বিভিন্ন খারাপ এবং হারাম এবং খারাপ পথের থেকে ফিরায় বা সঠিক রাস্তায় রাখার কিন্তু একটা মাত্র উপায়। এবং আমরা জানি যে আকর্ষণ বা চাহিদা এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, এটা সকল ছেলে মেয়ের সকলেই থাকবে এবং এটা থেকে অস্বীকার করা বা এটাকে না দেখে মুখ ফিরে চলাটাও কিন্তু সহজ কথা না। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা মূলত করেছি আমার যারা পছন্দের মানুষ আছে, আশেপাশের মানুষ আছে, এবং আমার এই ভিডিওটা যদি অন্তত একটা মানুষের বিবেককে নাড়া দিতে পারে যে না, সমাজে যেগুলো হচ্ছে এটা আসলে সঠিকভাবে হচ্ছে না, এটার থেকে আমাদের আসলে চিন্তা করার সময় রয়েছে। কিছুদিন আগে একটা টিভিতে আপনারা হয়তো বা নিউজও দেখেছেন, বিয়ে আপনার খরচ আমাদের। তো ওখানে দেখলাম মোটামুটি 7 থেকে 8টা জোড়া ছেলে মেয়েকে এরকম বিবাহ দিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর আয়োজন হয়েছে। এবং ওটার যিনি মেন চেয়ারম্যান আছেন উনি কিন্তু এভাবে বলছেন যে ওনার কথা থেকে আমার কিন্তু মানে ভাবনাটা আসছে যে না, এই বিষয়গুলো কিন্তু আসলে সঠিক, এটা নিয়ে কথা বলার দরকার আছে। তো উনি বললেন যে আহ, এরকম আরো যারা সংগঠন আছে বাংলাদেশে তারা যেন আরো আগায় আসে, এরকম অনেকেই এটার কারণে কিন্তু আটকায় আছে বা বিয়ে করতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি। সো যাই হোক, সকলে ভালো থাকবেন। নিয়মিত ভিডিও দেওয়াটা মনে হচ্ছে একটু কষ্টকরই হয়ে যাচ্ছে, তো চেষ্টা করব। আর কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, সাথে আমার ইউটিউব চ্যানেলটা একটু ছোট করে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।